চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আলু, আঁখরি, পটল, কাঁঠালের বিচি, সুরমা মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর আমি আশা করব ফুল ওয়াচ দিবেন। তো এই তো চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম রান্নাটা করার জন্য। পাতিলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম এখানে। ভালোভাবে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিলাম একটা কাঁচামরিচ ফালি করে। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, তারপরে 1 চা চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তো এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। সবগুলা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলা মিডিয়াম আঁচে ভেজে নেব তেলের মধ্যে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম, ফুটান্ত গরম পানি। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে মশলাগুলা কষিয়ে নেব। আমার মশলাগুলা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি কাঁঠালের বিচিগুলা দিয়ে দিব। কাঁঠালের বিচিগুলা আমি রাতে খোসা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছি, আস্ত রেখেছি, এগুলো আমি কাটি নাই। সারা রাত ভিজিয়ে রেখে আমি সকালবেলায় পাঠার মধ্যে ঘষে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। উপরে যে লাল একটা আবরণ থাকে না, ওইটা হচ্ছে আমি পাটার মধ্যে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এই তো কাঁঠালের বিচিগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি যে আলু আর পটল আঁকড়ি কেটে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। আমি তিনোটাই সেমভাবে কেটে নিয়েছি, তিনোটা সবজি একই রকমভাবে কেটে নিয়েছি। তো এখন দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে থাকতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। তা আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব তেলের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন তেল উঠে গেছে। তো তেলের মধ্যে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। আমি আগে লবণ হলুদ মেখে সুরমা মাছগুলো ভেজে রেখেছি। 3 পিস মাছ দিয়েছি আর একটা মাছের মাথা দিয়েছি। তা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। প্রায় 3-4 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম ঢাকা দিয়ে। তো এখন আমি দিয়ে দিব ফুটান্ত গরম পানি, দিয়ে আমি রান্নাটা করে নেব। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো যারা অলরেডি ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আর মন থেকে জানাই অসংখ্য ভালোবাসা। তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব। জানি এই রান্নাগুলো সবাই করতে পারেন, তারপরেও আমি এই রেসিপিটি শেয়ার করলাম সম্পূর্ণ নতুনদের জন্য, হয়তো নতুনদের কাজে লাগতে পারে। তো আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দয়া করে ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না, বন্ধ করে নিয়েছি, আপনিও আসবেন। তো এগুলা হচ্ছে স্প্যাম কমেন্ট, এই ধরনের কমেন্টগুলা করবেন না। আপনারা আমার কমিউনিটিতে লেটার রেখে আসবেন, আমি ঠিক চলে যাব। তো আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।